আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দারসুল হিদায়ার আজকের পর্বে শরীক হওয়ার তৌফিক দান করছেন। লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আজকের দার্সের আমাদের আলোচ্য বিষয় হইল আহকাম সংক্রান্ত ফিকহের যে পরিভাষাগুলো রয়েছে এর মধ্য হতে দুইটা পরিভাষা নিয়ে আলোচনা করা, এর পরিচয় এবং সংক্ষিপ্ত বিবরণ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ এই বিষয়ে সামান্য আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে খেতাব করছেন, আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে যত বিধান আসছে এগুলোকে আহকামে শারঈয়া বা হুকমে তাকলিফি বলা হয়। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে বান্দাকে যে সকল হুকুমের মোকাল্লাফ করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে বান্দাকে বা শরীয়তের পক্ষ থেকে বান্দাকে যে সকল বিষয়ের মোকাল্লাফ করা হয়েছে, যে সকল আহকাম এর মোকাল্লাফ করা হয়েছে, এই আহকাম কয়েক ভাগে বিভক্ত। এমন আহকাম কয়টি, এ বিষয়ে উলামায়ে কেরাম বিস্তর আলোচনা করছেন। জুমহুর উলামায়ে কেরাম অর্থাৎ ইমাম শাফি রহমতুল্লাহ আলী, ইমাম মালিক রহমতুল্লাহ আলী, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলী সহ জুমহুর উলামায়ে কেরাম বলছেন আহকামে তাকলিফি বা হুকমে তাকলিফি পাঁচটি। ওনাদের বিবরণ অনুযায়ী হুকমে তাকলিফি যে পাঁচটি, সেই পাঁচটি হইল: এক নাম্বার হলো ওয়াজিব, দুই নম্বরে মানদুব, তিন নম্বরে হারাম, চার নম্বরে মাকরু, পাঁচ নম্বরে মুবাহ। এই হলো পাঁচটি হুকমে তাকলিফি জুমহুর উলামায়ে কেরামের নিকটে। আহনাফের নিকটে, হানাফি উলামায়ে কেরামের নিকটে হুকমে তাকলিফি কয়টি এ সম্পর্কে বিস্তর আলোচনা এবং ইখতিলাফ হয়ে গেছে। আমভাবে হানাফি ফিকহের কিতাবগুলোতে হুকমে তাকলিফির যে সংখ্যা উল্লেখ করা হয় সেটা হলো 7টি। এর মধ্যে উসুলে ফিকহের মাশহুর কিতাব ফাওয়াতিহুর রাহামুদ, এই কিতাবে আহনাফের নিকটে হুকমে তাকলিফের সংখ্যা উল্লেখ করছেন 7টি। 7টি কি কি? এক নাম্বার হইল ফরজ, দুই নাম্বার ওয়াজিব, তিন নাম্বার হইল মানদুব, চার নাম্বার হারাম, পাঁচ নাম্বার মাকরু, এরপরে মাকরু তাহরিমি, ছয় নাম্বার মাকরুহে তানজিহি, আর 7 নাম্বার হইল মুবাহ। এই হলো 7টি জুমহুর আহনাফের নিকটে। কোন কোন হানাফি ফকি
উসুলি, ওনারা বলছেন আহনাফের নিকটে হুকমে শারঈ 8টি। ওনাদের ভিতরে সদরুশ শরিয়া রহমতুল্লাহ আলী, উনি উসুল ফিকহের মশহুর 2টা কিতাব, একটার নাম আত-তানকি আর একটার নাম আত-তাওজিহ। এই 2 কিতাবের ভিতরে উল্লেখ হয়েছে সদরুশ শরিয়া রহমতুল্লাহ আলী উনি আরো একটা বাড়াইছেন। উনি বলছেন যেই 7টা ফাওয়াতিহুর রাহমতের মধ্যে উল্লেখ হয়েছে, এটার পাশাপাশি আরেকটা হুকমে তাকলিফি আছে, সেটা হলো as-সুন্নাতুল মুআক্কাদা। এই হলো 8টি। আবার কেউ কেউ কোন কোন হানাফি ফাকি, বিশেষ করে উপমহাদেশের মশহুর মুহাক্কিক ফকি এবং মুহাদ্দিস আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলী, উনি একটা হুকমে তাকলিফি সংযোজন করছেন, সেটা হলো ফরজে আমালি। অর্থাৎ উনি ফরজকে 2 ভাগে ভাগ করছেন, একটা হলো ফরজে আইন, আরেকটা হলো ফরজে আমালি। তো এই সম্পর্কে সামনে আলোচনা হবে। তাহলে মৌলিকভাবে আমরা যে প্রকারগুলো পেলাম, হুকমে তাকলিফি আহনাফের নিকটে সর্বসাকুল্যে 9টি। এর মধ্যে আজকে ইনশাআল্লাহ ফরজ এবং ওয়াজিব এই 2টি হুকুম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আলোচনা করব ফরজ এবং ওয়াজিব এর তারিফ এবং হুকুম সম্পর্কে। ফরজ কাকে বলে, কোন হুকুমকে ফরজ বলা হবে আর কোন হুকুমকে ওয়াজিব বলা হবে, এর তারিফ করছেন অনেক উলামায়ে কেরাম। এর আগে আরেকটা কথা বলে রাখি, আজকের যে আলোচনা এটা মৌলিকভাবে উসুলে ফিকহের আলোচনা। উসুলে ফিকহের সকল কিতাবে এই হুকমে তাকলিফের আলোচনা আসবে, এসেছে। তো আমাদের ফিকহের দর্শের আলোচনার উদ্দেশ্য হইল, যদিও মৌলিকভাবে এই বিষয়টা উসুলে ফিকহের আলোচনা, কিন্তু প্রাসঙ্গিক এবং জরুরি ফিকহের সাথে সম্পৃক্ত প্রত্যেক তালিবে ইলমের এই হুকমে তাকলিফি সম্পর্কে পরিচিত হওয়া এবং এই সম্পর্কে জ্ঞান লাভ করা এটা জরুরি। ফিকহের কিতাব যখন আপনি পড়বেন, তখন জায়গায় জায়গায় আপনার এই মুস্তালাহাতগুলো, এই হুকমে তাকলিফি সংক্রান্ত আলোচনাগুলো আপনার কাজে আসবে। এই জন্য উসুল ফিকহের আজকের আলোচনাটা আমাদের ফিকহের দর্শে আলোচনা হচ্ছে। তো ফরজ এবং ওয়াজিবের তারিফ পরিচয় দিতে গিয়ে উলামায়ে কেরাম বহু পরিচয় দিচ্ছেন। আমভাবে উসুল ফিকহের কিতাবে একটা তারিফ নকল করা হয়। এই তারিফটা পড়ছেন মশহুর উসুলি ইবনু সাআতি রহিমাহুল্লাহ। উনার মশহুর উসুল ফিকহের একটা কিতাব আল বাদি ফি উসুলিল ফিকহ, এই কিতাবে উনি ফরজ এবং ওয়াজিবের তারিফ করছেন এবং হুকুম বয়ান করছেন। আমরা হুকুম সংক্রান্ত আলোচনা পরে করব, আগে আমরা পরিচয়টা জেনে নেই। ইবনু সাআতি রহিমাহুল্লাহ উনি আল বাদির ভিতরে ফরজের তারিফ করছেন আল ফারজু মা সাবাতা বিমাকতুইন ওয়াল ওয়াজিবু মা সাবাতা বিমাজনুনিন। এই তারিফ করছেন। কি মতলব? মতলব হইল উনি বলতে চাচ্ছেন ফরজ হইল ওই হুকুম যেটা দলিলে কাতঈ দ্বারা সাবেত, ওয়াজিব হলো ওই হুকুম যেটা দলিলে জন্নি দ্বারা সাবেত। এই হলো ওনার মতলব। আমরা এর আগেও ফিকহের সংজ্ঞা যখন আলোচনা করছিলাম, সেখানে একটা বিষয় আলোচনা করছিলাম যে একটা সংজ্ঞা, একটা তারিফ, একটা পরিচয়, এটা জামে হওয়ার জন্য,
এটা অর্থবহ হওয়ার জন্য তার ভিতরে দুইটা সিফত থাকা যায়। এক নাম্বার সিফত হইল তারিফটা জামে হইতে হবে, অর্থাৎ যে বিষয়ে আপনি পরিচিতি পেশ করছেন ওই বিষয়ের সকল প্রাসঙ্গিক বিষয়কে সামিল করতে হবে। দুই নাম্বার হলো মানে হতে হবে, অর্থাৎ মানে আন দুখুলিল গায়র, যেই বিষয়ে আপনি পরিচয় পেশ করছেন এর বাহিরের কোনো বিষয়ে যেন এই তারিফের ভিতরে ঢুকে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা ইবনু সাআদি রাহিমাহুল্লাহ ওনার এই তারিফটা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব এই তারিফটা জামে হইছে বাকি মানে হয়নি। কিভাবে? উনি ফরজের তারিফ করলেন মা সাবাতা বিমাকতুইন, ওই হুকুম যেটা কতই দলিল দ্বারা সাবেত। এর দ্বারা কি বুঝে আসে? এর দ্বারা বুঝে আসে যে প্রত্যেক ওই হুকুম যেটা কতই নস দ্বারা সাবেত এমন প্রত্যেকটা হুকুম ফরজ। এবার আসি আমরা বিশ্লেষণে, আসলে কি তাই কোন হুকুম কতই নস দ্বারা কতই দলিল দ্বারা সাবেত হইলে এটা ফরজ হয়ে যায়? আমরা শরীয়তে ইসলামিয়ার ভিতরে বহু মুবাহ যেটা কোরআনে কারীমের আয়াত দ্বারা সাবেত, কোরআনে কারীমের আয়াত এটা তো কতই, অথচ কতই আয়াত দিয়ে মুবাহ সাবেত হচ্ছে। বহু সুন্নাহ এটা নস্সে কতই দ্বারা সাবেত। তো এখন যদি ইবনু সাআদি রাহিমাহুল্লাহ ওনার তারিফ অনুযায়ী আপনি বলেন যে প্রত্যেক নস্সে কতই দ্বারা যে হুকুম সাবেত হয় সেটাই ফরজ, তাহলে যে সকল মুবাহ হুকুম নস্সে কতই দ্বারা সাবেত সেগুলোকেও ফরজ বলতে হবে। যে সকল সুন্নাহ নস্সে কতই দ্বারা সাবেত এগুলোকেও আপনার ফরজ বলতে হবে। এর দ্বারা বোঝা গেল এই তারিফটা মানে হয়নি। সহি তারিফ কি? যতগুলো উসুলে ফিকির কিতাব আছে এই কিতাবগুলো গবেষণা করে উলামায়ে কেরাম ফরজের সবচেয়ে আসাহ তারিফ পেশ করছেন, যে তারিফের প্রবক্তা হলেন আল্লামা মোহাম্মদ আলী ইবনে মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলী। উনি উপমহাদেশের এই হিন্দুস্তানের বড় আলেম ছিলেন। উনি এক কিতাব লিখছেন, এর নাম হলো কাশাফু ইস্তিলাহাতিল ফুনুন। উনি প্রত্যেক ফনের যত ইস্তেলা আছে, যত পরিভাষা আছে এই পরিভাষাগুলোকে জমা করছেন, জমা করে এক কিতাব লিখছেন, বড় লম্বা কিতাব, ৩-৪ খণ্ডে বের হইছে। ওই কিতাবে ৩ নম্বর খণ্ডের ৪৩৭ পৃষ্ঠা, সেখানে তিনি ফরজের তারিফ পেশ করছেন এবং এই তারিফের ব্যাপারে উলামায়ে কেরাম একমত হইছেন যে এই মোহাম্মদ আলী ইবনে মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলী উনার যে তারিফ কাশাফ ইস্তিলাহাতিল ফুনুনের ভিতরে এই তারিফটা ফরজের পরিচয় দিতে গিয়ে জামেও হইছে মানেও হইছে। উনার তারিফটা হইল আল ফরজু মা সাবাতা বিদালিলিন কাতঈন ওয়াস্তাহাক্কা যাম্মা আলা তারকিহি মুতলাকান মিন গায়রি উজরিন। এই তারিফ উনি, আসুন এই তারিফটার পরিচয় আমরা জানি। উনি বলছেন যে মা সাবাতা বিদালিলিন কাতঈন, যে ওই হুকুমকে ফরজ বলা হবে যেই হুকুমটা কোনো নস্সে কাতঈ দ্বারা সাবেত। এটা বলার দ্বারা আমরা একটু আগে আলোচনা করছিলাম যে নস্সে কাতঈ দ্বারা সাবেত যত আহকাম আছে, চাই সেটা ফরজ হোক, সুন্নত হোক, মুস্তাহাব হোক, মুবাহ হোক, সব এর ভিতরে শামিল হয়ে গেছে। কিন্তু উনি দ্বিতীয় যে কয়েকটুকু উল্লেখ করলেন ওয়াস্তাহাক্কা জাম্মা আলা তারকিহি, এবং এই কাজটা ছেড়ে দিলে, এই বিধানটা ছেড়ে দিলে
যিনি তারেক ছেড়ে দিলেন উনি জম অর্থাৎ নিন্দার মুস্তাহিক হবেন। এই কথা বলার দ্বারা, এই কয়েদ যুক্ত করার দ্বারা ওই মুবা এবং মুস্তাহাব এগুলো বের হয়ে গেছে। এরপরে কয়েদ লাগাইলেন মুতলাকান। মুতলাকান কয়েদ দ্বারা উনি বুঝাইলেন যে ওই হুকুম, প্রত্যেক ফরজ হুকুম মুতলাকান ছেড়ে দিলেই সে জমের মুস্তাহিক হয় না। যেমন মনে করেন নামাজ ফরজ হইছে, প্রত্যেক নামাজ ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ফরজ হয়ে যায়। এখন কোনো ব্যক্তি একবারে ওয়াক্তের শুরুতেই নামাজ পড়ে নাই, সে কিছুক্ষণ বিলম্ব করে নামাজ পড়লো বা জামাতের সঙ্গে মসজিদে নামাজ পড়লো, এখন তাকে কি আপনি বলবেন যে উনি তো নামাজ যখন ওয়াক্ত শুরু হয়েছে ওই ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সে নামাজ যেহেতু পড়ে নাই, সে জমের মুস্তাহিক হবে যেহেতু সে ফরজ তরক করছে? এটা বলা যাবে না। যেহেতু মুতলাকানের কায়েদ দ্বারা উনি এটাকে বের করলেন যে ওই বর্জনকারী, হুকুম তরককারীকে জম করা হবে, নিন্দা করা হবে, যেই হুকুম তরককারী মুতলাকান আমভাবে হুকুমকে বর্জন করবে। তো এই যে লোক দেরি করে নামাজ পড়লো, সে তো মুতলাকান হুকুমকে তরক করে নেই, সে একটু দেরি করে জামাতের সঙ্গে নামাজ আদায় করল। এরপরে কয়েদ লাগাইলেন মিন গাইরি উজরিন, অর্থাৎ জমের মুস্তাহিক হবে তখন যখন কোনো ব্যক্তি এই হুকুম উজুর ছাড়া তরক করবে। কেন? যদি কোনো ব্যক্তির উজুর হয় সেক্ষেত্রে ওই ব্যক্তির ফরজ হুকুম ছাড়ারও শরীয়তে অনুমতি আছে। যেমন মনে করেন কোনো ব্যক্তি একেবারে বেহুশ, 5 ওয়াক্তর বেশি সময় ধরে সে নামাজ আদায়, হুশ আসছে না, এমন ব্যক্তির উপর থেকে শরীয়ত নামাজকে সাকেত করে দিচ্ছে। কোনো ব্যক্তি মাজুর, অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে সে রোজা রাখতে পারছে না, তো শরীয়ত তাকে অনুমতি দিচ্ছে রোজা না রাখা। এই যে লোকটা ওজুরের কারণে ফরজ হুকুম পালন করতে পারলো না, এই কারণে তাকে জম করা হবে না, তাকে নিন্দা করা হবে না। তাইলে পুরা সংজ্ঞা দাঁড়াইলো ফরজ বলা হয় ওই হুকুমকে যেটা নস্যে কাতঈ দ্বারা সাবেত হবে এবং মুতলাক তরক করলে এবং ওজুর ছাড়া তরক করলে এই তরককারীকে জম এবং নিন্দা করা হবে, সে নিন্দার মুস্তাহিক হবে। এই হলো ফরজের পরিচয়। তো সবচেয়ে সংক্ষিপ্ত ভাবে সুন্দর পরিচয় দিচ্ছেন এই মোহাম্মদ আলী ইবনে আলী থানভী রহমতুল্লাহ আলী। ফরজের হুকুম কি এবং ওয়াজিবের হুকুম কি? ওয়াজিব হলো যেটা দলিলে জন্নি দ্বারা সাবেত হয়। তো ফরজের হুকুম হইল ফরজ যেটা, এটা আবশ্যক ইলমান এবং আমালান। ইলমানের মতলব হইল যে যেই হুকুমটা ফরজ হয় এটা আপনার এলেমে, আপনার এতেকাদে, বিশ্বাসে এটা যে ফরজ, এই বিশ্বাস পোষণ করা আপনার জন্য আবশ্যক, এটা হলো ইলমান। আমালান হইল এই কাজটা, এই হুকুমটা বাস্তবায়ন করা, এটাও আপনার জন্য আবশ্যক, এটা হলো আমালান। 3 নম্বর অংশ হইল ওয়ায়ুকাফফারু জাহিদুহু, যদি কোনো ব্যক্তি এই ফরজ হুকুমকে অস্বীকার করে, শরীয়তের হুকুম হলো সে কাফের হয়ে যাবে। অর্থাৎ কোনো ব্যক্তি শরীয়তের ফরজ হুকুম নামাজকে অস্বীকার করলো, সে কাফের হয়ে যাবে। 4 নম্বর অংশ হইল ওজোর ছাড়া যদি কোনো ব্যক্তি ফরজকে তরক করে সে ফাসেক হয়ে যাবে। এই হলো ফরজের হুকুম। ওয়াজিবের হুকুম কি? ওয়াজিবের হুকুম হইল এটা ইলমান লাজেম না, অর্থাৎ এটার এলেম, এতেকাদে এটা আবশ্যক মনে করা এটা জরুরি না, বাকি এটা আমল করা জরুরি, এই হুকুমটা বাস্তবায়ন করা জরুরি, ওয়াজিবের হুকুম। এই ওয়াজিব হুকুমকে যদি কেউ অস্বীকার করে, কোনো বিধানকে যদি কেউ অস্বীকার করে, সে কাফের হবে না। যদি সে ছেড়ে দেয়, ওয়াজিবকে ছেড়ে দেয়, সেই ক্ষেত্রে ফুকাহায়ে কেরাম তাফসিল করছেন যে কোনো ব্যক্তি যদি
ওয়াজিবকে তরক করে কোনো তাবিলের ভিত্তিতে, অর্থাৎ সে ওয়াজিব যেই নুসুস দ্বারা সাবেত হইছে ওই নুসুসের কোনো তাবিল করলো, শরআন গ্রহণযোগ্য মাকবুল কোনো তাবিল করলো, এই তাবিলের ভিত্তিতে সে ওয়াজিবকে তরক করলো, অথবা কোনো ওজরের কারণে সে ওয়াজিবকে তরক করলো, এই দুই ক্ষেত্রে ওয়াজিব তরককারী সে ফাসেক হবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো ধরনের ওজর ছাড়াই ওয়াজিবকে তরক করে তাহলে সে ফাসেক হবে এবং জম নিন্দার মুস্তাহিক হবে। রইল আরেকটা কথা, সেটা হলো যদি কোনো ব্যক্তি কোনো ওয়াজিবকে, যেই নস দ্বারা ওয়াজিবটা সাবেত হইছে এমন নসকে যদি ইস্তেহজা করে, ঠাট্টা বিদ্রুপ করে, সেই ক্ষেত্রে শরীয়তের হুকুম হলো সে কাফের হয়ে যাবে। এই ক্ষেত্রে শরীয়তের আহকাম শুধু ওয়াজিব নয়, যদি কোনো ব্যক্তি কোনো সুন্নাকে নিয়ে ইস্তেহজা করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে, সেই ক্ষেত্রে ওলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরামের হুকুম হইল ওই লোকের ব্যাপারে সে কাফের হয়ে যাবে। এই হইল ফরজ এবং ওয়াজিবের পরিচয় এবং হুকুম। এখানে এই আলোচনা থেকে একটা জিনিস বুঝে আসছে, সেটা হলো ফরজ আলাদা জিনিস, ওয়াজিব আলাদা জিনিস। কিন্তু এই মাসলা ফরজ এবং ওয়াজিব এটা কি এক জিনিস না আলাদা জিনিস, এই বিষয়টা নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে। জুমহুর ফুকাহায়ে কেরাম অর্থাৎ আইম্মায়ে সালাসা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী ছাড়া আইম্মায়ে সালাসা ওনারা বলছেন ফরজ এবং ওয়াজিব উভয়টা একই জিনিস, অর্থাৎ ফরজ যেই জিনিস সেটাই ওয়াজিব, যেটা ওয়াজিব সেটাই ফরজ, অর্থাৎ ফরজ এবং ওয়াজিবের মাঝখানে তারা কোনো ফরকে মারাতিব, কোনো স্তর করেন না। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী উনি ফরজ এবং ওয়াজিবের মাঝখানে ফরক করছেন। উনি বলছেন ফরজ ইলমান এবং আমালান, এটার এতেকাদ রাখা এটা জরুরি এবং এটা কার্যকর করা এটাও জরুরি, এবং এটার অস্বীকারী কাফের। আর ওয়াজিবের ক্ষেত্রে উনি বলছেন যে এটা ইলমান লাজেম নয় কিন্তু আমালান এটা আবশ্যক, তবে অস্বীকারী কাফের হবে না। তাহলে বোঝা গেল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী ফরজ এবং ওয়াজিবের মাঝখানে উনি তারতম্য করছেন, দুইটাকে দুইটা স্তর বলছেন। জুমহুর ওলামায়ে কেরাম এটা বলেন নাই, ওনারা বলছেন ফরজ এবং ওয়াজিব এক জিনিস। তাহলে ফিকহে হানাফিতে যে পার্থক্য করা হইল, এই পার্থক্য মৌলিক কোথায়, কেন পার্থক্য করা হইল, এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী কিসের ভিত্তিতে এই ফরকটা করছেন, এই সম্পর্কে সুন্দর আলোচনা এবং তাফসিলে আলোচনা করছেন ইউসুফ বান্নুরি রহমতুল্লাহ আলী মারিফুস সুনানের ভিতরে। মারিফুস সুনানের প্রথম খণ্ড 59 নম্বর পৃষ্ঠা, সেখানে উনি এই বিষয়ে লম্বা আলোচনা করছেন যে ওয়াজিব এবং ফরজের মাঝে ফরকটা আসলে কোন জায়গায়। এটার আলোচনা করতে গিয়ে তিনি যে সারাংশটা পেশ করছেন বড় চমৎকার কথা, এবং পুরা 1000 পৃষ্ঠার সারাংশ উনি ওখানে পেশ করছেন। উনি ওখানে বলছেন যে ফরজ এবং ওয়াজিব এটা বুঝতে হইলে আরো একটা জরুরি জিনিস বুঝতে হবে, সেটা হইল দালালাতুন নস, অর্থাৎ নস, নস্সে শারঈ, এটা যে কোনো হুকুমের উপর দালালত করে, এই নুসুস গুলো দালালত করা এটা 4 প্রকার। 1 নাম্বার প্রকার হইল কাতঈয়ুস সুবুত, কাতঈয়ুদ দালালা, অর্থাৎ এমন নস যেই নসটা সাবেত হইছে অকাট্যভাবে, অর্থাৎ নসটা সাবেত হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সংশয় নেই। আবার কাতঈয়ুদ দালালা,
নস যেটা নসে শারঈ, এটা বুঝতে কোনো ধরনের সংশয় নাই, এটা মুহকাম এবং ওয়াকাট, যেটাকে শরআন বা ইসতিলাহে বলা হয় কাতঈয়ুস সুবুত কাতঈয়ুদ দালালা। এই হলো প্রথম প্রকার। প্রথম প্রকারের হুকুম হইল এই ধরনের নস দ্বারা কি সাবেত হয়। তো উনি আলোচনা করছেন যে এই যে কাতঈয়ুস সুবুত কাতঈয়ুদ দালালা, এই নসটা যখন আমর হয়, অর্থাৎ শরীয়ত কোনো কাজ করতে বলছে এমন বুঝায়, এমন নস হয়, সেই ক্ষেত্রে এমন নস দ্বারা ফরজ সাবেত হয়, শুধুমাত্র ফরজ সাবেত হয়। আর যদি এই নসটা নাহি সংক্রান্ত হয়, অর্থাৎ নিষেধাজ্ঞা বিষয়ক হয়, কোনো কাজ করতে নিষেধ করা হয়েছে এমন নস, কাতঈয়ুস সুবুত কাতঈয়ুদ দালালা, তাহলে এমন নস দ্বারা হারাম সাবেত হয়। তাহলে এক কথায় আমরা বুঝলাম কাতঈয়ুস সুবুত কাতঈয়ুদ দালালা, এমন নস দ্বারা, নসটা যদি আমর হয় তাহলে ফরজ সাবেত হয়, আর নসটা যদি নাহি সংক্রান্ত হয় তাহলে এর দ্বারা হারাম সাবেত হয়। এই হলো কাতঈয়ুস সুবুত কাতঈয়ুদ দালালার হুকুম। দুই নম্বর প্রকার হইল কাতঈয়ুস সুবুত জান্নিয়ুদ দালালা, অর্থাৎ নসটা সাবেত হওয়াটা কতই, কিন্তু নস তার আপন অর্থে দালালত করা এটা জন্নি, এটা কতই না, যেটাকে বলা হয় কাতঈয়ুস সুবুত জান্নিয়ুদ দালালা। তিন নম্বর প্রকার হইল জন্নিয়ুস সুবুত কাতঈয়ুদ দালালা, অর্থাৎ নসটা সাবেত হওয়ার ক্ষেত্রে নসটা জন্নি, কিন্তু আপন অর্থ বোঝানোর ক্ষেত্রে নসটা কাতঈ, যেটাকে বলা হয় জন্নিয়ুস সুবুত কাতঈয়ুদ দালালা। এই দুই ধরনের নুসুস এর হুকুম হইল এই দুই ধরনের নস দ্বারা কখনো কখনো যদি এই নুসুসগুলো আমর হয়, অর্থাৎ কোনো কাজ করতে বলা হয়েছে এমন নুসুস হয়, সেই ক্ষেত্রে এমন নুসুস দ্বারা কখনো ওয়াজিব সাবেত হয়, কখনো সুন্নাহ সাবেত হয়, মুস্তাহাব সাবেত হয়। আর এমন নুসুস যদি আপনার নাহি সংক্রান্ত হয়, নিষেধাজ্ঞা কোনো বিষয় বুঝায়, তাহলে এমন নুসুস দ্বারা মাকরুহে তাহরিমি সাবেত হয়। এই হলো দ্বিতীয় এবং তৃতীয় প্রকারের নুসুসের হুকুম। আর চার নাম্বার প্রকার হইল জান্নিয়ুস সুবুত জান্নিয়ুদ দালালা, অর্থাৎ নসটা সাবেত হয়েছে জান্নি এবং নসটা আপন অর্থ বোঝাচ্ছেও জান্নি, এটা কাতঈ নয়, এটা জান্নি, নিশ্চিত অর্থকে বোঝাচ্ছে না। এটার হুকুম হইল এমন নস জান্নিয়ুস সুবুত জান্নিয়ুদ দালালা, এমন নস যদি আমর হয়, অর্থাৎ হা সূচক বা করণীয় সূচক কোনো নস হয়, সেই ক্ষেত্রে এমন নস দ্বারা মুস্তাহাব এবং সুন্নাহ সাবেত হয়। আর এমন নস যদি নাহি সংক্রান্ত হয়, এই নিষেধাজ্ঞা কোনো বস্তু সংক্রান্ত হয়, সেই ক্ষেত্রে এমন নস দ্বারা আপনার মাকরুহে তানজিহি সাবেত হয়। তাহলে এই আলোচনার খোলাসা দাঁড়াইল, ইউসুফ বান্নুরী রহমতুল্লাহ আলী যে খোলাসা পেশ করলেন সেটা হলো যে ফরজ কেবলমাত্র কাতঈয়ুস সুবুত কাতঈয়ুদ দালালা নস দ্বারা সাবেত হয়, আর ওয়াজিব দুই ধরনের নস দ্বারা সাবেত হয়, জান্নিয়ুস সুবুত কাতঈয়ুদ দালালা অথবা কাতঈয়ুস সুবুত জান্নিয়ুদ দালালা। এই দুই ধরনের নস দ্বারা ওয়াজিব সাবেত হয় কখনো কখনো, আবার কখনো কখনো সুন্নাহও সাবেত হয়। এই আলোচনা থেকে আমরা বুঝলাম যে ফরজ এবং ওয়াজিব এই দুইটার মাঝে ফরক রয়েছে। আহনাফের নিকটে এই দুইটার মাঝে বিস্তর ফরক রয়েছে, যেটার আলোচনা ইউসুফ বিন নূর রহমতুল্লাহ করলেন। এই হলো একটা বিষয়। তাহলে এই আলোচনা থেকে আমরা একটা বিষয় বুঝতে পারছি, সেটা হলো ফরজ সাবেত হয় কাতঈয়ুস সুবুত কাতঈয়ুদ দালালা নস দ্বারা, অর্থাৎ এমন নস যেটা কাতঈয়ুস সুবুত হতে হবে, কাতঈয়ুদ দালালাও হতে হবে। তো এই হলো এই নসের এই আলোচনার খোলাসা। এখানে জরুরি একটা তাম্বি করছেন হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলী।
উনি বড় চমৎকার একটা আলোচনা করছেন ফয়জুল বারীর ভিতরে। ফয়জুল বারীর ৩ নম্বর খণ্ডের ৪১৪ নম্বর পৃষ্ঠায় উনি আলোচনা করছেন যে এই যে বোঝা গেল যে ফরজ কেবলমাত্র সাবেত হবে কতঈয়ুস সুবুত কতঈয়ুদ দালালা নস দ্বারা, এই কথাটা সহি, বাকি সব জায়গায় সহি না। কেন? উনি বলতে চাচ্ছেন যে কখনো কখনো ফরজ খবরে ওয়াহেদ দ্বারাও সাবেত হয়। এমনকি আরো অগ্রসর হয়ে তিনি বলেন যে কখনো কখনো ফরজ এটা কেয়াস দ্বারাও সাবেত হয়। এই কথা উনি বলছেন। বাকি একটু ফরক করছেন, সেটা হলো যে যেই ফরজটা কতঈয়ুস সুবুত কতঈয়ুদ দালালা এমন নস দ্বারা সাবেত হয়, এই ফরজটা হলো ফরজে হাকিকি। আর যে সকল ফরজ আপনার এই খবরে ওয়াহেদ দ্বারা সাবেত হয় এবং কেয়াস দ্বারা সাবেত হয়, এমন ফরজকে বলা হয় ফরজে নাজারি, জান্নি অথবা ফরজে আমালি। এটা কখন হয়? অর্থাৎ খবরে ওয়াহেদ দ্বারাও ফরজ সাবেত হয়, কেয়াস দ্বারাও ফরজ সাবেত হয়। এটা তো একটা আশ্চর্য বিষয়। তো এমন কি কখনো হয় কিনা যে যেমনটা কাশ্মীর রহমতুল্লাহ বললেন যে ফরজ খবরে ওয়াহেদ দ্বারাও সাবেত হয়ে যাবে, কিয়াস দ্বারাও সাবেত হয়ে যাবে, এমনটা কখন হয়? কখন খবরে ওয়াহেদ দ্বারা কিয়াস এই ফরজ সাবেত হয়, কখন এই কিয়াস দ্বারা ফরজ সাবেত হয়ে যায়, এই সম্পর্কে আলোচনা করছেন ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি। উনি রদ্দুল মুহতারের ভিতরে আলোচনা করছেন যে কখনো কখনো মুস্তাহিদ আলেম, সকলেই না, যিনি মুস্তাহিদ হবেন, মুস্তাহিদ আলেমের জন্য কখনো কখনো এমন হয় যে কোনো খবরে ওয়াহেদ তার কাছে খুব বেশি কবি মনে হয় এবং কবি মনে হতে হতে এমন পর্যায়ে পৌঁছে যায় যে তিনি ওইটাকে ফরজের পর্যায়ে উন্নীত মনে করেন। অর্থাৎ তিনি এই খবরে ওয়াহেদের উপর আমল করাটা ফরজ মনে করেন এবং এর সঙ্গে উম্মার আমলকেও তাই যুক্ত করা হয়। অর্থাৎ এমন কোন নস বা এমন কোন খবরে ওয়াহেদ একদিকে উম্মা ধারাবাহিকভাবে এর উপরে আমল করে আসছে, আরেকদিকে মুস্তাহিদ ফকি ওনার কাছে এই নসটা, এই খবরে ওয়াহেদটা এত বেশি কবি মনে হচ্ছে যে এটা আমল করাটা জরুরি ওনার কাছে মনে হচ্ছে, তখন তিনি বলেন এই হুকুমটা ফরজ। বাকি ফরজ মানে হইল ফরজে আমালি, এই হুকুমটা আমল করা এটা আবশ্যক ফরজ। তাহলে নস্সে কাতঈ দ্বারা যেটা সাবিত হবে সেটা হলো ফরজে হাকিকি। আর প্রয়োজন বশত মুস্তাহিদের নিকটে কখনো খবরে ওয়াহেদ দ্বারাও ফরজ সাবিত হয়, এমন ফরজ এটাকে বলা হবে ফরজে আমালি। ইশকাল হবে যে এর কোনো নজির আছে কিনা। এর নজির ফিকহে হানাফিতে অনেক। যেমন একটা নজির হইল হজের একটা রোকন হইল উকুফে আরাফা। এটা হজের একটা অন্যতম রোকন ফরজ। উকুফে আরাফা যদি কেউ না করে তাহলে ফুকাহায়ে কেরামের সিদ্ধান্ত হলো ওই ব্যক্তির ফরজ হজ আদায় হয়নি। তাহলে বোঝা গেল উকুফে আরাফা এটা হজের অন্যতম একটা রোকন। এই রোকনটা কেমনে সাবিত হইছে? যদি এটাকে আপনি রোকন বলেন, ফরজ বলেন এবং ফরজে হাকিকি বলেন, তাহলে আপনাকে অবশ্যই কতঈয়ুস সুবুত কতঈয়ুদ দালালা নস পেশ করতে হবে। তো হজের ভিতরে ওকুফে আরাফা ফরজ এ সংক্রান্ত কোনো কতঈয়ুস সুবুত কতঈয়ুদ দালালা নস নাই। এটা কোত্থেকে ফরজ করলেন? এটা একটা খবরে ওয়াহেদ দ্বারা ফুকায়ে কেরাম ফরজ বলছেন এবং উম্মার আমল দ্বারা, যে উম্মা হজের ক্ষেত্রে ওকুফে আরাফার এই হাদিসটা উম্মার নিকটে মুতালাক্কা বিল কবুল, সবাই সর্বসম্মতিক্রমে এই হাদিসকে গ্রহণ করছেন, আমল করছেন। অপরদিকে
এই হাদিসটা খবরে ওয়াহেদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাজ্জু আরাফা, হজ হলো আরাফা। শুধু এই নস, এই খবরে ওয়াহেদের ভিত্তিতে মুস্তাহিদ ফুকাহায়ে কেরাম বলছেন যে হজের ভিতরে উকুফে আরাফা এটা একটা রুকুন, এটা ফরজ। তাহলে এর দ্বারা বোঝা গেল যে ফরজ কখনো কখনো খবরে ওয়াহেদ দ্বারাও সাবেত হয়। বাকি কথা থাকলো এই যে খবরে ওয়াহেদ দ্বারা, কেয়াস দ্বারা যে ফরজটা সাবেত হবে, এই ফরজটা ওই ফরজ যে ফরজ কাতঈউস সুবুত কাতঈউদ দালালা নস দ্বারা সাবেত হবে, ওই দুইটা কখনো সমান নয়। অর্থাৎ ওইটার মাকাম উপরে যেটা কতঈউস সুবুত কতঈউদ দালালা নস দ্বারা সাবেত হইছে, এটার হুকুম সবার উপরে, এটাকে ফরজে হাকিকি বলা হবে। আর যেটা খবরে ওয়াহিদের দ্বারা সাবিত হইছে, যেমনটা কাশ্মীরি রহমতুল্লাহ বললেন, এটা আপনার ফরজে হাকিকির চেয়ে নিচে কিন্তু ওয়াজিবের চেয়ে উপরে। এটা হলো ফরজে আমলি বলা হয়, অর্থাৎ খবরে ওয়াহিদ দ্বারাও কখনো কখনো ফরজ সাবেত হয়। বাকি এটা হলো ফরজে। এই হলো একটা বিষয়। এই ইখতিলাফকে কেন্দ্র করে ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম আরেকটা আলোচনা করছেন, সেটা হলো এই যে জমহুর উলামায়ে কেরামের নিকটে ফরজ এবং ওয়াজিব এই দুইটার মাঝে কোনো ফরক নাই। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনার নিকটে ফরজ এবং ওয়াজিবের মধ্যে ফরক আছে। এই যে ইখতিলাফটা হয়ে গেল জমহুর উলামায়ে কেরাম এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাঝে, এই ইখতিলাফটা ইখতিলাফে লফজি না ইখতিলাফে হাকিকি, এটা নিয়ে ওনাদের ভিতরে মতানৈক্য হয়ে গেছে। ইখতিলাফে হাকিকি কাকে বলে? ইখতিলাফে হাকিকি বলা হয় যে বাহ্যিক দৃষ্টিতেও দুইটা মতভেদপূর্ণ মন্তব্য মনে হয় বা দুইটা মতভেদপূর্ণ বিষয় মনে হয়, আবার হুকুমের দিক থেকেও দুইটা ভিন্ন ভিন্ন হুকুম, এটাকে বলা হয় ইখতিলাফে হাকিকি। অর্থাৎ যে ইখতিলাফটা বাহ্যিক দৃষ্টিতেও ইখতিলাফ, আবার হুকুমের দিক থেকেও এটা ইখতিলাফ, অর্থাৎ ভিন্ন ভিন্ন হুকুম দুইটার, এটাকে বলা হয় ইখতিলাফে হাকিকি। আরেকটা হলো ইখতিলাফে লফজি, অর্থাৎ মৌলিকভাবে বাহ্যিক দৃষ্টিতে যদি আপনি দেখেন তাহলে মনে হবে দুইটা বিষয় ভিন্ন ভিন্ন। একদিকে বলছেন জমহুর উলামায়ে কেরাম ফরজ আর ওয়াজিব এক, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন ফরজ আর ওয়াজিব ভিন্ন। এর দ্বারা বোঝা গেল বাহ্যত দৃষ্টিতে দুইটার মাঝে ইখতিলাফ আছে। একদল বলছেন ফরক নাই, আরেক দল বলছেন ফরক আছে। কিন্তু হাকিকতান হুকুমের দৃষ্টিকোণ থেকে ইখতিলাফ আছে কিনা, হুকুমের দৃষ্টিকোণ থেকে যদি হুকুম কোনো ভিন্ন না হয়, বাহ্যিক লফজি ইখতিলাফ হওয়ার পরেও হুকুম যদি এক হয়, তাহলে এটাকে বলা হয় ইখতিলাফে লফজি। অর্থাৎ যেটা শাব্দিকভাবে ইখতিলাফ কিন্তু ফলাফল, এটার কোনো ইখতিলাফের ফলাফল নাই, দুটার ফলাফল এক। অনেক উসুলি ওলামায়ে কেরাম, উসুলবিদ, এর মধ্যে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আমেদি রহমতুল্লাহ আলাইহি, ওনারা বলছেন যে জমহুর উলামায়ে কেরাম এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাঝে যে ইখতিলাফ ফরজ এবং ওয়াজিবকে কেন্দ্র করে, এই ইখতিলাফটা ওনারা বলছেন ইখতিলাফে লফজি। অর্থাৎ শাব্দিক দিক থেকে ওনারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরক করছেন ফরজ ওয়াজিবের ভিতরে, ইমাম জমহুর উলামায়ে কেরাম ফরক করেননি। কিন্তু হুকুমের দৃষ্টিকোণ থেকে এই দুইজনের নতিজা একই, অর্থাৎ ফরজ অর্থ যেই, ফরজের হুকুম যেই, ওয়াজিবের হুকুমও তাই। এটা বলতে চাচ্ছেন অনেক উসুলবিদ, উসুলে ফিকাহবিদ উলামায়ে কেরাম। কিন্তু সহি কথা হইল, যদি আপনি ফিকহের কিতাব, ফিকহের মাসলা মাসাইল গভীরভাবে আপনি যদি অধ্যয়ন করেন, তাহলে দেখবেন
যে এই যে ইখতিলাফ জুমহুর উলামায়ে কেরাম এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাঝে, এই ইখতিলাফ কখনোই ইখতিলাফ লফজি না, এটা ইখতিলাফে হাকিকি। যেমন এর কয়েকটা নজির পেশ করি। এক নম্বর মাসলা হইল ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া। এই যে মাসলা, কোন ব্যক্তি যদি, বা ইমামের পিছনে বাদ, নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়া, এটা আইম্মায়ে সওয়াফে জুমহুর উলামায়ে কেরাম, বিশেষ করে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নিকটে নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়া এটা ফরজ। ওই হাদিসের কারণে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওনার নিকটে ফরজ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকটে প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়া এটা ওয়াজিব। তাহলে যারা বলতে চাচ্ছেন যে এই যে ফরজ এবং ওয়াজিবের হুকুমের মধ্যে কোনো ইখতিলাফ নাই, তাদের কথাটা যে সহি নয়, এটা বোঝানোর জন্য মাসলাটা আমি বললাম। এই মাসলার যদি ফরজ এবং ওয়াজিবের হুকুম এক হয়, তাহলে তো এই মাসলায়ও সূরা ফাতিহা যদি কেউ তরক করে, ইমাম শাফি রহমতুল্লাহ আলীর নিকটে সূরা ফাতিহা তরক করলো মানে সে ফরজকে তরক করলো। রহমতুল্লাহ আলীর নিকটে কোন ব্যক্তি নামাজের সূরা ফাতিহা তরক করলো মানে ওয়াজিবকে তরক করলো। যদি ইখতিলাফে লফজি হয়, যেমনটা ইমাম রাজি রহমতুল্লাহ আলী, ইমাম আমেদি রহমতুল্লাহ আলী ওনারা বললেন, বিষয়টা যদি এমন হয়, তাহলে তো নামাজের ভিতরে সূরা ফাতিহা তরক করলে ইমাম আবু হানিফার নিকটে যেই হুকুম হবে, ইমাম শাফি রহমতুল্লাহ আলীর নিকটে সেই হুকুম হওয়ার কথা। যেহেতু ফরজ এবং ওয়াজিব উভয়টার হুকুমই এক, অর্থাৎ ইখতিলাফে লফজি বলা হয়েছে, কিন্তু মূল বিষয়টা এমন না। আপনি ফিকহে শাফি যদি অধ্যয়ন করেন, পড়াশোনা করেন, সেখানে দেখবেন যে কোনো ব্যক্তি যদি নামাজে সূরা ফাতিহা তরক করে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাসলাক অনুযায়ী ফাসসালাতু বাতিলাতুন, এমন ব্যক্তির নামাজ বাতিল হয়ে যাবে, তার নামাজ শরআন এটা কোনো নামাজই হয়নি, নতুন করে আবার পুনরায় তাকে নামাজ পড়তে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকটে যদি কোনো ব্যক্তি নামাজের ভিতরে সূরা ফাতিহা তরক করে, বাকি কেরাত পড়ছে, অন্য কোনো সূরা পড়ছে, তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকটে এমন ব্যক্তি ওয়াজিবকে তরক করছে, তার নামাজ বাতিল হবে না, তার নিকটে সিজদায়ে সাহু দিলে নামাজ সহি হয়ে যাবে। দেখেন, যদি ইখতিলাফে লফজি হইতো, তাহলে তো নামাজ সহি হয়ে যেত, অথবা উভয়ের নিকটে নামাজ বাতিল হয়ে যেত। তো ইখতিলাফে লফজি না, এবং ফরজ আর ওয়াজিবের ভিতরে যে ফরক আছে হুকুমের দৃষ্টিকোণ থেকেও, এটা বোঝা গেল যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নিকটে সূরা ফাতিহা তরক করার কারণে ফরজ তরককারী হলো এবং এর কারণে নামাজ বাতিল হয়ে গেল। তাহলে ফরজের হুকুম দাঁড়ালো যে ফরজ তরক করলে নামাজ বাতিল হয়ে যায়। একই জিনিস ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকটে যখন আসলো, উনি বললেন যে না, সে তো ওয়াজিব তরক করছে, তার নামাজ বাতিল হয় নাই, বরং সাহু সিজদা দিলে তার নামাজ আদায় হয়ে যায়। এই হলো এক মাসলা। আরেক মাসলা হইল তাদিলে আরকান, প্রত্যেকটা রুকুন ধীরে সুস্থে আদায় করা। ইমাম শাফি রহমতুল্লাহ আলীর নিকটে তাদিলে আরকান এটা ফরজ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর নিকটে ওয়াজিব। তো এখন যারা বলছেন যে ওয়াজিব এবং ফরজের মাঝে যে ফরক নাই, বা যে ইখতিলাফ ফুকাহে কেরাম করছেন এটা ইখতিলাফে লফজি, অর্থাৎ উভয়টার হুকুম এক হবে, এই কথাটা যে সহি না, এটা বুঝছি আমরা এই মাসলা দিয়ে। যেমন কোন ব্যক্তি যদি তাদিলে আরকানকে তরক করে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ফিকহে শাফির কিতাব আপনি দেখেন, প্রত্যেক কিতাবে এই মাসলা আপনি পাবেন, তাদিলে আরকান যদি কেউ তরক করে, তার নামাজ ফাসসালাতুহু বাতিলাতুন, তার নামাজ বাতিল, তার নামাজ হয় নাই, নতুন করে তাকে নামাজ পড়তে হবে।
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী বলছেন যে তাদিলে আরকান তরক করছে সে তো ওয়াজিবকে তরক করছে, তার নামাজ বাতিল হয় নাই, সে যদি সাহু সিজদা দেয় তাহলে তার নামাজ আদায় হয়ে যাবে। তাহলে বোঝা গেল ফরজ এবং ওয়াজিব এটা নিয়ে বাহ্যিক যেমন ইখতলাফ আছে, হুকুমের দৃষ্টিকোণ থেকেও ইখতলাফ রয়েছে, যার কারণে একই মাসলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকটে একরকম হচ্ছে হুকুম, ইমাম শাফি রহমতুল্লাহর নিকটে হুকুম আরেক রকম হচ্ছে। তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে ইখতলাফ যেটা আইম্মায়ে সালাসা এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাঝখানে ফরজ এবং ওয়াজিব নিয়ে যে ইখতলাফ, এই ইখতলাফটা ইখতলাফে লফজি না, ইখতলাফে হাকিকি। রইল একটা কথা, তাহলে ইমাম রাজি রহমতুল্লাহ আলী, ইমাম আমেদি রহমতুল্লাহ আলী, ওনারা যে ইখতলাফে লফজি বললেন এটা কি ভুল? উলামায়ে কেরাম তাহকিক করছেন যে রাজি রহমতুল্লাহ আলী এবং আমেদি রহমতুল্লাহ আলী ওনারা যে কথাটা বলছেন এটাও গলত না, এই কথারও একটা মাহমাল আছে। সেটা কি? সেটা হইল যে কোন ওয়াজিব যেটাকে আহনাফ ওয়াজিব বলছে, এমন কোন ওয়াজিবকে যদি কেউ ইনকার করে, যেমন আহনাফের নিকটে বেতেরের নামাজ ওয়াজিব, এটাকে যদি কেউ ইনকার করে তাহলে সে কাফের হবে না। এই ব্যাপারে আবার এই সওয়াফে জুমহুর উলামায়ে কেরাম এক, অর্থাৎ ওয়াজিবকে যদি কেউ তরক করে সেই ক্ষেত্রে তাকে কাফের বলা যাবে না। তো এই দৃষ্টিকোণ থেকে কুফুরির মাসলায়, অর্থাৎ ওয়াজিবকে তরক করলে কাফের হবে না, এই মাসলায় আবার ওনারা ফরক করছেন। অর্থাৎ এর হুকুমের দৃষ্টিকোণ থেকে ইমাম আবু হানিফার নিকটে যেমন কাফের হবে না, ঠিক তেমনি ভাবে জুমহুর উলামায়ে কেরামের নিকটও সে কাফের হবে না। এখান থেকে বোঝা যায় যে ওনাদের মধ্যকার যে ইখতলাফ, ইখতলাফটা ইখতলাফে লফজি। এটা হলো ওই ইমাম রাজি রহমতুল্লাহ আলী এবং ইমাম আমেদি রহমতুল্লাহ আলীর, ওনারা যে বলছেন যে ওলামায়ে কেরাম এবং এই ফুকাহায়ে কেরামের যে ইখতলাফ, ইখতলাফে লফজি, এটার মাহমাল হলো এই যে কুফুরির মাসলায় ও স্বীকার করার মাসলায় ওনারা সবাই এক, যে কোনো ওয়াজিবকে তরক করলে সে কাফের হবে না, কোনো ফরজকে তরক করলে সে কাফের হবে। তাহলে বোঝা গেল জুমহুর সকল ওলামায়ে কেরাম ওয়াজিব এবং ফরজের মাঝে একটা ফরককে মানতেছেন, একটা স্তরকে মানতেছেন যে ওটা উভয়টার মধ্যে ফরক আছে। এই জায়গায় ইখতলাফটা ইখতলাফে লফজি। বাকি আকসার মাসলা এমন যেই মাসলায় ফরজ এবং ওয়াজিবের মাঝখানে যে ইখতলাফ, এটা ইখতলাফে লফজি না, এটা ইখতলাফে হাকিকি। এই হলো একটা বিষয়। আরেকটা জরুরি বিষয় সংক্ষেপে বলি, সেটা হলো এই যে ওয়াজিব এবং ফরজ, এই যে দুইটা শব্দ, আপনারা যখন ফিকহের কিতাব পড়বেন, বহু কিতাব পড়বেন, তো জায়গায় জায়গায় বহু জায়গায় আপনারা একটা শব্দ আরেক শব্দের জায়গায় ব্যবহার পাবেন। অর্থাৎ আপনি বহু জায়গায় দেখবেন ফরজের জায়গায় ওয়াজিব ব্যবহার হচ্ছে বা ওয়াজিবের জায়গায় ফরজ ব্যবহার হচ্ছে। এর মিসাল হইল, যেমন ফিকহের কিতাবগুলোতে ওয়াজিব শব্দটা এটা 3 জায়গায় ব্যবহার হয়েছে। 3 ধরনের আহকাম বোঝানোর জন্য ওয়াজিব শব্দটা ফিকহের কিতাবে জায়গায় জায়গায় ব্যবহার হয়েছে, বহু ব্যবহৃত হয়েছে, কাসরতের সাথে ব্যবহৃত হয়েছে। এর মধ্যে একটা হইল এমন হুকুমের ক্ষেত্রেও ওয়াজিব শব্দ ব্যবহার হয়েছে ফিকহের কিতাবে, যেই হুকুমটা কতঈউস সুবুত কতঈউদ দালালা, অর্থাৎ যার সুবুতটাও কতঈ এবং দালালতটাও কতঈ, এমন নস দ্বারা সাবেত, এমন হুকুমের সাথেও ওয়াজিব শব্দ ব্যবহার হয়েছে। যেমন যেমন ফিকহের কিতাবে আপনি পাবেন কোথাও হয়তো এমন উল্লেখ থাকবে যে সালাতুল ফাজরি ওয়াজিবাতুন, ফজরের নামাজ ওয়াজিব। আচ্ছা বলেন তো, সালাতুল ফাজরি, ফজরের নামাজের যে হুকুমটা, এটা কতঈউস সুবুত কতঈউদ দালালা নস দ্বারা সাবেত এবং এটা ফরজ, কিন্তু ফিকহের কিতাবে লিখবে সালাতুল ফাজরি ওয়াজিবাতুন, যে
ফজরের নামাজ এটা ওয়াজিবা। এর দ্বারা বোঝা গেল যে ওয়াজিব শব্দটা ফরজের জায়গায় কখনো কখনো ব্যবহৃত হয়। এখানে ওয়াজিব মানে আহনাফের নিকটে যে ওয়াজিব ফরজের নিচের স্তর এটা নয়, এখানে ওয়াজিব মানে আবার ওই ফরজে হাকিকি। এক। দ্বিতীয়, কখনো কখনো ফরজে আমালি, অর্থাৎ যেটা খবরে ওয়াহেদ দ্বারা সাবেত, বাকি আমলের দৃষ্টিকোণ থেকে এটা ফরজ, এমন হুকুমের সঙ্গে ওয়াজিব শব্দ ব্যবহার হয়। যদিও এটা আমল করা ফরজ, কিন্তু সঙ্গে যুক্ত হচ্ছে ওয়াজিব শব্দ। যেমন বলল ফিকহের কিতাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাক অনুযায়ী, আল বিত্রু ওয়াজিবুন, বেতেরটা ওয়াজিব। কিন্তু আহনাফের নিকটে বেতেরের নামাজ এটা ফরজে আমালি, অর্থাৎ আমলের দৃষ্টিকোণ থেকে এটা ফরজের পর্যায়ে। কেমনে বুঝলাম? এটা বুঝলাম এইভাবে যে বেতেরটা যে একটা ফরজ নামাজের কায়েম মোকাম, একটা হুকুমের দৃষ্টিকোণ থেকে একটা ফরজের কাছাকাছি, এটা এইভাবে বোঝা গেল যে অন্য একটা মাসলা দ্বারা কোনো ব্যক্তি যদি সাহেবে তারতিব হয়, এমন কোনো ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ ছুটে যায়, যেমন আমি সাহেবে তারতিব, আমার আজকের জোহরের নামাজ ছুটে গেল অথবা মাগরিবের নামাজ ছুটে গেল, শরীয়তের মাসলা হইল এই ব্যক্তির জন্য এই নামাজ আদায় করার আগে পরবর্তী ওয়াক্তের এশার নামাজ তার জন্য পড়া সেই হবে না। এই হলো একটা ফরজ নামাজ তরক করলে আরেকটা ফরজ নামাজ বাধাগ্রস্ত হয় সেটা আদায় করার আগ পর্যন্ত। হুবহু এই হুকুমটা বেতেরের ক্ষেত্রে প্রযোজ্য হয়। যেমন কোনো ব্যক্তি যদি আজকের দিনের বেতেরের নামাজ আদায় না করে তার ক্ষেত্রে, এবং সে যদি সাহেবে তারতিব হয়, সেই ক্ষেত্রে শরীয়তের হুকুম হইল সে ফজরের নামাজ পড়তে পারবে না। ফজরের নামাজ আদায় করা বাধাগ্রস্ত হবে যতক্ষণ পর্যন্ত সে বেতেরের নামাজ আদায় না করে। তাহলে বোঝা গেল যে একটা ফরজ নামাজ যেমন আরেকটা ফরজ নামাজকে বাধাগ্রস্ত করে সাহেবে তারতিবের জন্য, ওয়াজিব বেতের নামাজটাও বাধাগ্রস্ত করছে। পরের দিনের ফজরের নামাজ সে আদায় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে বেতের আদায় না করবে। তাহলে আমলের দৃষ্টিকোণ থেকে বেতেরের নামাজটা এটা ফরজ, কিন্তু কিতাবে আসবে আল বিত্রু ওয়াজিব। তাহলে বোঝা গেল ফরজে হাকিকির জায়গাও কখনো কখনো ওয়াজিব শব্দ ব্যবহৃত হয়, আবার কখনো কখনো ফরজে আমালির জায়গায়ও ওয়াজিব শব্দ ব্যবহৃত হয়, আবার কখনো কখনো ফরজে আমলির চাইতে নিচে, আবার সুন্নতের উপরে এমন হুকুমের সঙ্গেও ওয়াজিব শব্দ ব্যবহৃত হয়। যেমন যেমন ফিকহের কিতাবে মাসলা আসবে ওয়াতাইনু সূরাতিল ফাতিহাতি ওয়াজিবাতুন, অর্থাৎ নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করা এটা ওয়াজিব। এটা ফিকহের মাসলা। এই যে মাসলাটা সূরা ফাতিহা ওয়াজিব, এটা ফরজে আমালিও না, ফরজে আমালির চাইতে নিচে, আবার সুন্নাও না, সুন্নতের চাইতে উপরে। তো এমন জায়গাও ওয়াজিব শব্দ ব্যবহৃত হয়। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যখন আমরা ফিকহের কিতাব পড়ব তখন এই জিনিসটা খেয়াল রাখতে হবে, সেটা হলো ফরজ এবং ওয়াজিব উভয় শব্দ কখনো কখনো একটা অপরটার জায়গায় ব্যবহৃত হয়। এর দ্বারা আমরা যেন মাগরুর না হই, এর দ্বারা যেন আমরা তাসাবুর এবং শকের শিকার হয়ে না যাই, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে মৌলিকভাবে আজকে আমরা ফরজ এবং ওয়াজিব এর পরিচয়, এর ফরক, এর হুকুম, এর প্রয়োগ, এই সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনা থেকে ভরপুর ইস্তেফাদা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।